কিরে কাংলাবাসী, হেরে গেলি তাই তো? কেমন লাগলো হারটা? 280 রানে হেরে গেলি। উফ, কি লজ্জিত হবে। একেবারে মনে হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন তোদের গালে পুরো জুতোর চড় মেরে দিয়েছে। কিরে, আর পাঙ্গা নিবি ভারতের মানুষের সাথে? ন্যাড়া হওয়ার ভিডিওটা কবে দেখতে পাবো? খুব তো একজন কাংলাবাসীগুলো বলছিলি যে ভারতকে খেয়ে নেব, হ্যাঁ সাকিব আল হাসান আমাদের সব উইকেট নিয়ে নেবে, ইন্ডিয়ার সব উইকেট একাই নেবে। তা বলছি, সাকিব আল হাসান ইন্ডিয়ার সব উইকেট নিল, না আমাদের রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের সব উইকেট নিল? কোনটা? কি বন্ধুরা, যারা কথা দিয়েছিলে যে ইন্ডিয়া জিতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, করে দাও করে দাও, শিগগিরই করে দাও। আর জিতেছে মানে জিতেছে 280 রানে, নাকি একটা টেস্ট ম্যাচ জিতে গেছে। কি বলবো, আর এই কাংলাবাসীর প্লেয়ার জুতো খাওয়ার মতন। আর হ্যাঁ, আমি বলেছিলাম না আগের ভিডিওতে যে শান্ত, বাংলাদেশের ভাষায় লর্ড শান্ত, ঠিক আছে, শান্ত সেঞ্চুরি মারার আগেই আউট হবে। কি হয়েছে? যেই ভবিষ্যৎবাণী আমি আমার আগের ভিডিওতে করে রেখেছিলাম, সেই ভবিষ্যৎবাণী কি ঠিক হয়েছে? প্রতিটাই ঠিক হয়েছে। কেন জানি না, আমার দারুণ মজা লাগছে বাংলাদেশের এই 280 রানের হারের ব্যবধানে। আর হ্যাঁ কাংলাবাসী, সবাই কিন্তু শুনে নিস, ওই যে তোরা আবার বলিস না, তবুও আমাদের ক্যাপ্টেন শান্ত ভালো খেলেছে, ঠিক আছে, কারণ তাকে খেলতে দেওয়া হয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন, যাতে মান সম্মানটুকু না যায়, তাই জন্যই সে খেলতে পেরেছে। আর আমি বলেছিলাম না আগের ভিডিওতে যে ইন্ডিয়ান বোলাররা কি করবে, কোনো সেঞ্চুরি কাউকেই করতে দেবে না, বাংলাদেশের একটা ক্রিকেটারকেও না। কি কথা মিলল? করতে দিল একজনকেও, আউট তো করে দিল। কেমন লাগলো হ্যাঁ আউটটা? আর বিশেষ করে ইয়াশাসবি জয়সওয়াল, এনার কথা তো মানে তার কথা তো না বললেই নয়। এক একটা ক্যাচ এমনভাবে ধরছে, মনে হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের বিচি এক একটা করে কেটে পড়ছে আকাশ দিয়ে, আর সে ক্যাচগুলো ধরে নিচ্ছে। সত্যি লজ্জাও করে না বল? নিজেদের দেশের প্লেয়ারগুলো, ক্রিকেটারগুলো একটাও খেলতে পারে না, আবার অন্য দেশের লোকের সাথে পাঙ্গা লড়তে যাস যে মাথার চুল কেটে ন্যাড়া হয়ে যাব। তোদের তো মনে হয় ক্রিকেট দিয়ে বাদই দিয়ে দেওয়া উচিত। একটাও খেলতে পারিস না ভালো, ওইসব আতিপাতি পাকিস্তান, জিম্বাবুয়ে এদের সামনে খেলতে গিয়ে ট্রফি জিতে কি নিজেদেরকে এমন কি মানে বিজ্ঞবিচি মনে করিস যেন। এবার হয়তো তোরা বড় বড় জ্ঞান দিবি যে ভাই খেলায় তো হার জিত আছেই, তাই বলে হেরে গেলে কি এরকম বলবে তুমি? আরে বাবা, খেলায় হার জিত আছে সেটা আমরা সবাই জানি, কিন্তু কি করে একটা টিম বারংবার ইন্ডিয়ার সামনে টেস্টে হেরেই যাচ্ছে, একবারও জিততে পারলো না? তার মানে নিশ্চয়ই তোদের প্লেয়ারদের দোষ, ব্যাটার বলের তো কোনো দোষ নেই, তাই না? তোদের প্লেয়াররা ভালো খেলতে পারে না সেটা তোরা বিশ্বাস কর, না বিশ্বাস করার কি আছে, যা সত্যি তাই তো বলছি আমি। যাই হোক, বাংলাদেশের বিচি একেবারে ফেটে গেছে, দারুণ মজা লাগছে আমার এখন। এবং বন্ধুরা, খুব তাড়াতাড়ি সেই বাংলাদেশি ভাই তার মাথা ন্যাড়া করার ভিডিও আনছে, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে খুব শিগগিরই। আজকে রাতের মধ্যেই এসে যেতে পারে, অথবা কালকে সকাল 11:30টাতেও চলে আসতে পারে, তাই তার জন্য আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাও কিন্তু। সত্যি ভগবান, 280 রানে আমার দেখে হাসি লাগছে যে লাঞ্চ ব্রেকের আগেই নাকি বাংলাদেশকে পঙ্গু বানিয়ে ছেড়ে দিল। আমার আগের ভিডিওটা যারা দেখেছো অলরেডি, তারা হয়তো বুঝতে পেরেছো আমি সেই ভিডিওতে বারংবার বলছিলাম সেই ভিডিওটা আমি আজকে মানে 22শে সেপ্টেম্বর বিকাল 5:30টায় পাবলিক করব। তো সেই ভিডিওটা আমাকে বিকাল 5:30টার জায়গায় সকাল 11:30টায় পাবলিক করে দিতে হলো। কারণ কি, বাংলাদেশ যে লাঞ্চ ব্রেকের আগেই তারা হেরো পার্টি বাংলাদেশ হয়ে গেল। সত্যি বলছি, কালকে রাতে আমিও ভাবতে পারিনি যে বাংলাদেশের সাথে এমন ঘটনা ঘটবে। তাহলে আমি ওরকম কিছু ইনফরমেশান দিতাম না যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় যে ভিডিওটা কখন পোস্ট হয়েছে। মানে একমাত্র যারা আমার এর আগের ভিডিওটা দেখেছো তারাই কিন্তু আমার এই কথাগুলো রিলেট করতে পারবে, কারণ আমি আগেই বলেছি সেই ভিডিওতে আমি কিছু ইনফরমেশান দিয়েছিলাম, যেগুলোতে আমি বলেছিলাম যে সেই ভিডিওটা আমি বিকাল 5:30টায় আপলোড করব। তো যাই হোক, এটা ভালো লাগলো আমার এটা দেখে যে সেই ভিডিওতে করা ভবিষ্যৎবাণীগুলি প্রতিটা কথা সত্যি হয়েছে। এবং ভারত জিতে গেল ফার্স্ট টেস্টে, সেকেন্ডটা তো জিতবে, এটা ভরসা আছে আমাদের, সেটা নিয়ে কোনো চাপ নেই, বুঝলা? তো ভারতবাসী বন্ধুরা, সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও এই আনন্দে। ভারত জিতে গেল, বাংলাদেশ হেরে গেল, বাংলাদেশ হারিয়ে দিলাম, এবং ওই কাংলা ভাইয়ের ন্যাড়া হওয়ার ভিডিও দেখানোর দায়িত্ব আমার চিন্তা নেই, সেই ভিডিও আসবেই, সাবস্ক্রাইব করে রেখে যাও। টাটা। আর হ্যাঁ, এরপর রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ভিডিও আসছে খুব শীঘ্রই, কিছু ঘন্টার মধ্যে, সেটার জন্য ওয়েট করে যেও, সাবস্ক্রাইব করে যাও কিন্তু অবশ্যই। ভালো থেকো। হায় রে কাংলাবাসী, হাততালি হাততালি হাততালি। টাটা।